কি অবস্থা দাদু? দেশের যে পরিস্থিতি, দেশে যে পরিমাণ বন্যা হয়েছে, বন্যার প্লাবনে সব প্লাবিত হয়ে গেছে। এই সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি ভাবতেছি কি এই বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়াবো, অনেক ধরনের ত্রাণ দিব, অনেক কিছু দেবো, ঘর বাড়ি গরু ছাগল খাবার বস্তা গাঠি যা আছে সব কিছুই দেবো। অবশ্যই এগুলো পাইতে হলে পেজে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকতে হবে। যে যত বেশি লাইক কমেন্ট করবে সে তত বেশি ঘাটতে ঘুরতে পাবে, তত বেশি ত্রাণ পাবে। সুতরাং সবার বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে, তা না হলে কোনো কিছু পাওয়া যাবে না। এই ধরনের এই ধরনের যে কন্টেন্ট ক্রিয়েটার দাদুরা ছিলেন, মানবতার ফেরিয়ালা, যারা বন্যার সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানবতা দেখাইছেন, কোথায় দাদু? আপনারা কোথায় এখন? আপনারা কি দেশে আসেন নাকি বহির্বিশ্বে চলে গেছেন? একটা গল্প মনে পড়ে গেল। এক লোক গেছে বিয়ে করতে। তো বিয়ে করতে গেলে জিজ্ঞেস করতেছে যে ছেলে কি করে, তা বলে ছেলে বহির্বিশ্বে থাকে। কি, ছেলে বহির্বিশ্বে থাকে? তো পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে ছেলে ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ায় জুয়ার ব্যবসা করে, সে বহির্বিশ্বে ব্যবসা করে, বিজনেস করে। তো তোমরা কি দেশে আসো নাকি বহির্বিশ্বে যে বিজনেস করতেছো দাদার দেশে? এই ধরনের ফুটানি মার্কা যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা আমাদের মেধা, আমাদের অধিকার আদায় আমাদের পাশে নাই, এই ধরনের ফুটানি মার্কা কন্টেন্ট ক্রিয়েটার এরা আসলে দাদার দেশের লোক, আমার দেশের লোক না। সুতরাং এদেরকে এড়াই চলুন।